করে আমেরিকা, চায়না, রাশিয়া, ইন্ডিয়া, জাপান এবং ইউরোপীয় বিভিন্ন দেশ তারা কিন্তু চাঁদের উদ্দেশ্যে অনেক চন্দ্রযান পাঠাচ্ছে। হুট করে তারা চাঁদের প্রতি চন্দ্রযান পাঠাতে এত বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করছে কেন, বা তাদেরই বা উদ্দেশ্য কি, সেটা এক্সপ্লেন করার জন্য আমি আছি আইনস্টাইনস। তো বিভিন্ন দেশ চাঁদের প্রতি এত কৌতূহল কেন, সেটা জানতে হবে বিভিন্ন দেশের জিওপলিটিক্স ধারণা। তো আমরা জানি বর্তমান বিভিন্ন দেশ, বিশেষ করে আমরা যদি আল জাজির একটা নিউজ দেখি যে জাপান মুনস স্নাইপার ম্যাক্স হিস্টোরিক লুনার ল্যান্ডিং। এখানে কিন্তু জাপান তারা কি করতেছে, এরাও কিন্তু চাঁদের উদ্দেশ্যে চন্দ্রযান পাঠাচ্ছে। তারপর আমরা যদি রয়টার্স দেখি, সেক্ষেত্রে লেখা আছে ইন্ডিয়া এরা কিন্তু চন্দ্রযান 3 মানে কি চাঁদের উদ্দেশ্যে পাঠাচ্ছে। তারপর আমরা যদি আরও নিউজ দেখি বিবিসি থেকে, যেমন আমেরিকান বিভিন্ন প্রাইভেট কোম্পানি এরাও কিন্তু কি চাঁদের উদ্দেশ্যে বিভিন্ন চন্দ্রযান পাঠাচ্ছে। রাশিয়া, রয়টার্স একটা প্রতিবেদন দেখলে বোঝা যায় রাশিয়া ফার্স্ট লুনার মিশন ইন 47 ইয়ার্স। মানে এরা কি রাশিয়া তো না, সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখন কিন্তু এরা কি সর্বপ্রথম চাঁদের উদ্দেশ্যে কিন্তু পরিচালনা করে। পরবর্তীতে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় তখন কি ছিল, রাশিয়া তারাও কিন্তু চেষ্টা করছে কিন্তু পারে নাই, শেষ পর্যন্ত মানে কি ক্র্যাশ করছে। তো আমাদের বিলিয়ন ডলারের প্রশ্ন হচ্ছে যে এরা হঠাৎ করে চাঁদের প্রতি এত মায়া কেন, বা কি উদ্দেশ্যে এরা চাঁদের প্রতি বিভিন্ন চন্দ্রযান পাঠাচ্ছে, এত টাকা খরচা হচ্ছে কেন? মানুষ এমনি এমনি টাকা খরচ করে না, তাদের বিশেষ কোনো উদ্দেশ্য থাকে। তেমনি প্রতিটা দেশের একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। যেমন 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে এই যে চাঁদে আমরা যদি বিভিন্ন সোর্স দেখি, যেমন দেখা আছে গোল্ড অ্যান্ড প্লাটিনামস, চাঁদের মধ্যে কিন্তু গোল্ড থাকতে পারে, প্লাটিনাম থাকতে পারে, এবং এই চাঁদের মধ্যে আবার রকেট ফুয়েলও থাকতে পারে। তো আমরা যদি লক্ষ্য করি বিভিন্ন দেশ এই যে চাঁদে বিভিন্ন চন্দ্রযান পাঠাচ্ছে, এই চন্দ্রযান থেকে যদি চাঁদে আমরা পৌঁছাতে পারি, সেই চাঁদ থেকে আমরা কিন্তু কি সহজেই কি করতে পারবো, অতি সহজেই চাঁদ থেকে এই যে গোল্ড পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই গোল্ডটাকে পৃথিবীর মাঝে নিয়ে আসতে পারবো, কারণ এই গোল্ডের মূল্য কিন্তু পৃথিবীতে অনেক বেশি। আবার আমরা যদি কোনো রকম চাঁদে পৌঁছাতে পারি, সেক্ষেত্রে আমরা কি চাঁদ থেকে আবার প্লাটিনামও এই পৃথিবীতে নিয়ে আসতে পারবো। তো আমরা যদি সোলার সিস্টেমে লক্ষ্য করি, সোলার সিস্টেমের যে প্রথম গ্রহটি রয়েছে সেটি হচ্ছে বুধ, তারপর হচ্ছে শুক্র, পৃথিবী, মঙ্গল। তো আমরা অনেকে জানি যে বুধ যে গ্রহ রয়েছে সেটা সূর্যের খুব কাছাকাছি, এবং এখানে কিন্তু মানুষ থাকার সম্ভাবনা কিন্তু, মানে যদি পরবর্তীতে মানুষ যাইতে চায় এই যে বুধ গ্রহে থাকার জন্য, সেটা কিন্তু পারবে না, কারণ এই বুধের মধ্যে অত্যাধিক টেম্পারেচার কিন্তু অনেক। সে কারণে এখানে কোনোভাবেই মানুষের বসবাসের জন্য উপযোগী একটা গ্রহ নয়। তেমনি যদি আমরা শুক্রতে যাই, শুক্রতে এখানে অনেক তাপমাত্রা, পৃথিবীতেও তাপমাত্রা যদিও কম, তবে আমরা যে হারে পৃথিবী দূষণ করছি বেশি দূরে নয়, সেই পৃথিবীটাকে আমরা কি বসবাসের একটা অযোগ্য গ্রহ তৈরি করব। এবং তারপরে রয়েছে কিন্তু মঙ্গল, এবং এই মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক বড় একটা গ্রহ। এই মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক একটা গ্রহ। আমাদের পৃথিবীতে যে হারে মানুষ বাড়তেছে এবং আমরা যে হারে বনভূমি ধ্বংস করতেছি, বিজ্ঞানীদের ধারণা অদূর ভবিষ্যৎ বেশি দিন আর দেরি নেই যে আমরা পৃথিবীতে একটা বসবাসের অযোগ্য গ্রহ গড়ে তুলব। তাহলে আমাদের কি করতে হবে বাঁচার জন্য? অবশ্যই আমাদের এই গ্রহ থেকে অন্য গ্রহে মানুষকে স্থানান্তরিত করতে হবে।
তাহলে আমরা যদি স্থানান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের পৃথিবী থেকে এই মঙ্গল গ্রহে কি করতে হবে, মানুষ পাঠাতে হবে। আমরা যদি এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চাই, পৃথিবী থেকে যদি আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চাই, তাহলে আমরা যদি লক্ষ্য করি যে এখানে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব অনেক দূর, আবার এখান থেকে এখানেও আবার অনেক দূর। আমরা জানি যে পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে কি, এই যে ছোট্ট করে একটা রয়েছে, সেটা হচ্ছে চাঁদ। পৃথিবী থেকে আমরা যদি কোনো কারণে মানে কোনোভাবে একটা রকেট যান এই চাঁদে নিয়ে যেতে পারি এবং চাঁদকে একটা বিশেষ স্টেশন হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা পৃথিবী থেকে যে রকেট ইঞ্জিন পাঠাচ্ছি সেই রকেটের যে জ্বালানি, এই জ্বালানিটা আবার চাঁদের সারফেসে যে একটা রকেট ইঞ্জিনের যে ফুয়েল পাওয়ার সম্ভাবনা, যেটাকে আমরা ইঞ্জিনের তেল হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি, সেই জ্বালানিটাকে আমরা এখানে আবার এই রকেটকে ইঞ্জিন ভর্তি করে আবার এখান থেকে এখানে নিয়ে যাইতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে চাঁদ একটা হচ্ছে কি স্টেশন জাতীয়। যেমন আমরা এখান থেকে যদি মঙ্গলে যেতে চাই, তাহলে আমরা কি সরাসরি মঙ্গলে যাব না, পৃথিবী থেকে আগে চাঁদে যাব, এখানে রকেটের ইঞ্জিন পূর্ণ করব, আবার কি চন্দ্র থেকে মঙ্গলে যাব। আবার মঙ্গলে যাওয়ার পর সেম আমরা কিন্তু সরাসরি এখান থেকে আমরা যদি পৃথিবীতে আসি অনেক দূর হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, মঙ্গল থেকে চাঁদে আসব, চাঁদ থেকে এখানে স্টেশন হিসাবে আমাদের মানুষের যে আমরা যদি মানুষ পাঠাই, সেক্ষেত্রে মানুষের অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং ওদের যে নিত্য নৈতিন যে জিনিসপত্র সেটা কিন্তু প্রয়োজন আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই মঙ্গল থেকে চাঁদে আসতে হবে, চাঁদে এখানে সবকিছু পূরণ করতে হবে, আবার চাঁদ থেকে পৃথিবীতে আসতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি মঙ্গলে যেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি এই চাঁদকে ভালোভাবে ব্যবহার করতে হচ্ছে এবং ভবিষ্যতে এই চাঁদের উপর যার মালিকানা থাকবে সেই কিন্তু বিশ্ব শাসন করবে। এই কারণেই বিশ্বের অনেক দেশ চাঁদকে জয় করতে চাচ্ছে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন।